গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আর অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর ওয়েদারটা দেখেছো, এতটাই ভালো লাগছে। আর আজকে কিন্তু 8 তারিখ। আগের দিন রাত থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। তো একটু বৃষ্টির প্রেশারটা কমেছে, কিন্তু বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে। তো চলো কি রান্না করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে 4 পিস পাবদা মাছ আছে আমাদের 3 জনের জন্য। আর এখানেই মোরলা মাছ আছে, সেটা হচ্ছে শুধু আমার জন্য, কারণ আমার বর মোরলা মাছ খায় না। তো এই পাবদা মাছটা আজকে করব একটু কষা কষা করে। আর মোরলা মাছটা দেখি চচ্চড়িও করতে পারি বা ভাজাও করতে পারি। তো আর এদিকে মেয়েকে বলেছিলাম যে কি করছিস, মানে ওর সাথে এমনি কথা বলছিলাম, ও ভেবেছে যে আমি ফটো তুলছি, তো পোজ দিয়ে দাঁড়িয়েছিল। তো আর তারপরে দেখো এখানে হচ্ছে কি আমাদের এই রাধাকৃষ্ণটাকে আমার শাশুড়ি হচ্ছে কাপড়টা চেঞ্জ করবে, কারণ অনেক দিন ধরে এই কাপড়টা পরানো রয়েছে, তো একটু নোংরা নোংরাও হয়ে গেছে। তো সেই জন্য বরকে বললো যে একটু নামিয়ে দিতে। আর এই ঠাকুরগুলো পাথরের, তো অনেক ভারী, মানে প্রচণ্ড ভারী, মা একা পারবে না। তো সেই জন্য এই ঠাকুরগুলো ওকে দিয়েই আর কি নামানো হয়। তো তো তার জন্যই আর কি ঠাকুরগুলো নামানো হচ্ছে। আর আমার কিন্তু এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই আর কি রান্নাটা করেছি। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি কিন্তু গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আমার আগের ওভেনটা না, এটা হচ্ছে গিয়ে শাশুড়ির ওই পাশের ওভেনটা আমি নিয়ে নিয়েছি। আর মায়ের ওখানে একটা অন্য ওভেন আনা হয়েছে। তো দেখো আমি একদম রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে রান্না করেছি দেখো আজকে ভাত আর মোরলা মাছটা। আর আমার ইচ্ছে করছিল না কিছু করতে, তো সেই কারণে আমি ভাজাই করে নিয়েছি, যেহেতু আমি একা খাবো তো আমি ভাজা দিয়েই খেয়ে নেবো। তার এইদিকে দেখো এই পাবদা মাছটাকে একটু মানে একদম কম ঝোল রেখে করেছি। তো আর এদিকে মা হচ্ছে মেয়ের জন্য তরকারি রান্না করেছিল পাঁচমিশালি, তো এইটা দিয়ে মেয়েকে খাওয়াবো আর মাছ দিয়ে খাওয়াবো। তো চলো। বাবার থেকে ব্লু কালারের ব্যাগ নিবি? কোথার থেকে নিবি? মেলায় কালকে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে মা। কালকে নিয়ে যাবো, কালকে নিয়ে যাবো শোনা মা, কালকে নিয়ে যাবো। লেবে শোনা, কালকে তুই খেয়াল এখন, কালকে নিয়ে যাবো মা। ওর বাবা ওকে বলেছিল ব্লু কালারের একটা ব্যাগ কিনে দেবে মেলার থেকে। তো এখন ঘুমিয়ে পড়েছিল, তো আমরা যাইনি সেজন্য। তো এখন ওকে সেই ব্যাগটা কিনে দিতে হবে। তো ওর যখন জেদ উঠেছে ব্যাগটাও, তো ওকে বলছি কালকে নিয়ে যাব, কিন্তু হচ্ছে না সেটা। কালকে যাবো। হ্যাঁ, কালকে যাবো। আচ্ছা টাটা করে দাও, তারপরে নিয়ে যাবো। টাটা করে দাও। তো চলো এখন আমি একটা জিনিস বানাবো, তো কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আমার বর হঠাৎ করে বাজার থেকে মাছ নিয়ে এসছে। না, হঠাৎ করে বলবো না, আমাকে বলেই এনেছে, কিন্তু ওনার হঠাৎ করে খেতে ইচ্ছে হয়েছে ফিশ ফিঙ্গার, আর তাও আবার বাড়িতে বানানো। তো আমি তো পারি না সেরকমভাবে, ইউটিউব দেখে করেছি, কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি। আমি দেখো নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ভেটকি মাছ, তো ভেটকি মাছ দিয়েই করলে বেশি ভালো লাগে খেতে। তারপরে দেখো একটা পেস্ট করেছিলাম আমি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার, তো সেটা দিয়েও মাছটাকে ভালো করে ম্যারিনেট করব। আর এই যে এখন আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, তারপরে মেয়েটাকে বানাবো। তো আমি নতুন করে আবার ভিডিও করা শুরু করেছি, তো তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। তো চলো দেখো। আর এরপরে আমি প্রায় কিছুক্ষণ রাখার পরে আর আমার বরকে বললাম যে একটু ভিডিও করো, আমি এগুলোকে কোটিং করছি। তো দেখো আমি প্রথমে ময়দার মধ্যে একটুখানি দিয়ে, তারপরে ময়দাটাকে মাখিয়ে নিয়ে তারপরে ডিমের গোলাতে দিয়ে, তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ওটাকে কোটিং করে কড়াইতে ছেড়ে দিয়েছি। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেই এই ভিডিওটা আমি করছি। ভাজা কমপ্লিট, একটা নিয়ে খাচ্ছি। হেভি হয়েছে, হেভি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। টাটা।